নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ড, একাজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, আর এই রেসিপিটি হলো এঁচোড় এগ কারি। কারণ সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, আর তখন আপনারা এইভাবে এগ কারিটা তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু খেতে। আর এগ কারিও আপনারা একভাবে না খেয়ে যদি একটু ঘুরিয়ে রান্না করি খেতেও সুস্বাদু হয়, তাই না? আর এঁচোড়টাও একভাবে রান্না না করে আমরা তো কারণ হয় এঁচোড় নিরামিষ রান্না করি আর না হয় মাছ দিয়ে রান্না করি, কখনো ডিম দিয়ে হয়তো কেউ খেয়ে দেখেননি, কিন্তু আপনারা যদি এভাবে ডিম দিয়ে রান্না করে দেখেন অসাধারণ লাগে খেতে। আর এই এগ কারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি গরম মশলা, জায়ফল আর গোলমরিচ। এবার নিয়েছি গোটা জিরে, এলাচ, আর নিয়েছি জয়ত্রী। আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি। নিয়েছি একটা টমেটো কুচি। এখানে নিয়েছি আমি রসুন আর আদা। এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। আর মূল রান্না করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। এবার আমি তেলে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। নুন দিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। তেলে হলুদটা দিলে কালার একটা সুন্দর আসে। এবার আমি ওই তেলে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর ডিমগুলো অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই আমি দিয়ে দেব এঁচোড়। আর এঁচোড়গুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করবেন না। এবার দিয়ে দেব আলুগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি। এবার এঁচোড় আর আলুকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এঁচোড় আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আবারও আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেজপাতাটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। কারণ তেজপাতা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে ফোড়ন। এবার জিরেটাকেও একটু ফ্রাই হতে দেব। এবার মশলাটা ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি তৈরি করে রাখা মশলার পেস্ট, আর দিয়ে দিয়েছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি নুন আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ, আর দিয়েছি 1 চা চামচ হলুদ। কারণ আমি ডিম আর এঁচোড়টা ভাজার সময় নুন দিয়েছি, তাই এখানে আমি অল্প করে নুন দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও আমি বলছি
রান্না সম্পূর্ণ নির্ভর করে আপনার মশলা কষানোর উপরে। মশলা যত কষাবেন রান্নার স্বাদও ততই বাড়ে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা ডিম। এবার এঁচোড় আর ডিমগুলো দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর এঁচোড় ডিম কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ গরম জল। আর আমি বারবার বলি রান্নায় অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, কারণ গরম জল দিলে রান্নায় খেতেও খুব সুস্বাদু হয়। এবার জল দিয়ে এঁচোড় ডিম আর আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে গেছে। যেহেতু এঁচোড় আর আলু সেদ্ধ করা আছে আর আমি সব মশলা আগেই দিয়ে দিয়েছি, তাই এবার আমি আবারও ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি। আর এখানে আমি ঘি দেব 1 চা চামচ। ঘিয়ের পরিমাণটা খুব একটা দেব না, আমি 4 চামচ দিয়ে 1 চা চামচ ঘি দিয়েছি। এবার ঘিটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব আমি 2 মিনিটের মতো, যাতে ঘিয়ের ফ্লেভারটা উবে না যায়। তাই গ্যাসটা অফ করে দিলাম আর ঢেকে দিলাম 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। আর দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও সুস্বাদু হয়। তাহলে এইভাবে আশা করি কেউ এখনও পর্যন্ত এঁচোড় ডিম দিয়ে কখনো খেয়ে দেখেননি। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবে না বন্ধুরা। আর তোমাদের এই ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পাশে থেকো, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।